হাই ফ্রেন্ডস, আরজে ব্লগে আমাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি রাজীব। তো ফ্রেন্ডস, আজকে নতুন একটা জায়গায় এসেছি, নতুন একটা ব্লগে এসেছি। তো এই ব্লগে যেটা আমি দেখাতে চাইছি, আমাদের এখানে একজন বেকারির একটা ব্যবসা করে। তো সে ডেলি দোকানে দোকানে আসে, ডেলি ও দিয়ে যায়, মাল দিয়ে যায়। তো তার লাইফ সম্বন্ধে আমরা একটু জানবো। তো চলুন, দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমি সেই দাদার কাছে এসেছি। তো দাদার সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। তো দাদা, আপনার কি নাম? আরিফ আনসারি। আপনি কতদিন ধরে ব্যবসা দেখছেন? এই 2 বছর হয়েছে। 2 বছর ধরে আপনি ব্যবসা করছেন। তো আপনি ব্যবসাটা কীভাবে শুরু করলেন? আমি প্রথমে বাইক নিয়ে স্টার্ট করেছিলাম, প্রায় 1-1.5 বছর করলাম, তারপরে টোটো কিনলাম। আচ্ছা, এরকমই চলছে। আচ্ছা। তো বাইক নিয়ে আপনি যখন শুরু করেছিলেন ব্যবসাটা, তখন আপনার কী রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? আপনার সমস্যা অনেক অসুবিধা ছিল, মাল কম ছিল, অসুবিধা ছিল। আচ্ছা, তো আপনার প্রথম যে স্টার্টিং করেছিলেন ব্যবসাটা, তো ব্যবসাটা স্টার্টিং করার সময় আপনার কেমন আপনি ইকুইটি নিয়েছিলেন, কেমন আপনি ফান্ড নিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন? মিনিমাম আমার প্রথম থেকে 35,000 থেকে স্টার্টিং করেছিলাম। 35,000 থেকে। ঠিক আছে, প্রথমে 25,000 আপনি স্টার্টিং করলেন, মাল নিলেন, সেটাকে নিয়ে গিয়ে আপনি প্রত্যেকটা গ্রামে গিয়ে দোকানে গিয়ে আপনি প্রথমে ডেলিভারি করেছেন। তো দোকানে যখন দোকান ভিজিট করেন, তখন আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা কী ছিল? মানে প্রথমে কি দোকানকে আপনাকে অ্যাকসেপ্ট করেছিল? প্রথম তো অ্যাকসেপ্ট করে নাই, কিছুদিন দিয়ে তারপর অ্যাকসেপ্ট করলো। আস্তে আস্তে করে কিছুদিন গিয়েছেন, আস্তে আস্তে করে আপনি ব্যবসাটাকে বড় করছেন। তারপরে নেক্সট আপনি টোটো কিনেছেন। এখন টোটোর উপরে এখন এই যে আমি টোটো দেখতে পাচ্ছি পেছনে, টোটো আপনি কত অ্যামাউন্টের মাল আছে, কত ভ্যালুর মাল আছে? মিনিমাম টোটো 1,25,000 টাকা পড়েছে। তারপর বাড়িতে এখানে মোটামুটি 50-60 হাজার টাকা মাল হবে, আর বাড়িতে যা থাকে ওইখান থেকে নিয়ে আসি। মোটামুটি এখন অ্যাপ্রক্স ভ্যালু কত আছে? মিনিমাম টোটো সব মিনিমাম 3-4 লাখ টাকা। তো দাদা দেখুন, দাদা প্রথমে 30-40 হাজার দিয়ে শুরু করেছিল। তারপরে দাদা এখন মোটামুটি যে অ্যামাউন্ট আমি শুনলেন, দাদা যেটা বললো 3-4 লাখ টাকার মতন, দাদা এখন মোটামুটি ভ্যালুটাকে অ্যাসেটটাকে করে নিয়েছে। তো দাদা, এটার পরে কি অন্য কেউ যদি চায় এরকম ব্যবসা শুরু করতে, তো তারা তো করতে পারবে? কীভাবে করবে তাদেরকে একটু যদি বলেন। প্রথম এই ছোটো নিয়ে বড় করতে হবে, বাইক নিয়ে করতে হবে। তারপরে লাইন হয়ে গেলে তারপরে নিজে থেকে বড় টোটো কিছু কিনে করতে হবে। আচ্ছা দাদা, আপনার এই ব্যবসাটাকে নিয়ে আপনার কী ভাবেছেন? ব্যবসাটাকে নিয়ে পরবর্তীকালে আপনি কী করবেন? এই অনেক দিন থেকে তো গাড়িতে মাল দিয়ে দেখলাম, এবারে ভেবেছি একটা দোকান করবো, বড় করে হোলসেল দোকান, যেখানে সমস্ত রকমের মাল থাকবে, যেহেতু আমি সবাই কাছে দিতে পারবো। তো দাদা ভবিষ্যতে একটা বড় প্ল্যানিং করেছেন, যে এতদিন ধরে তো দাদা দোকানে দোকানে মাল দিয়েছেন, অনেকটা পরিশ্রম করেছেন বলে এতদিন হয়তো এখন সাফল্য পেয়েছেন। তো দাদা আরও দাদার স্বপ্ন আছে যে ভবিষ্যতে দাদা একটা বড় একটা শপ করবেন, যে শপটা বড় হবে, যেখানে কাস্টমাররা নিজেরাই আসবে দাদার শপে। তো দাদার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগলো। রাস্তায় দেখা হলো, ওই জন্য আমি দাদাকে ডেকে বললাম যে দাদা, আমরা একটা ইন্টারভিউ নেব। তো দাদা বললো যে ঠিক আছে। দাদা খুবই ভালো বললো যে দাদা ইন্টারভিউ নিন, আমি আমার যে লাইফের যে স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটা আমি আপনাদেরকে বলবো। তো সেটার জন্যই আমি ভিডিওটা তৈরি করলাম, যাতে আপনাদেরও একটু সাপোর্ট লাগবে, আপনারাও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে আমি এর থেকেও ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করব, যাতে আপনাদের একটা ইন্সপায়ার হয় যে আপনারাও এরকম ছোটো একটা ব্যবসা শুরু করতে পারেন। তো নমস্কার, ধন্যবাদ আর যে ব্লগকে সাপোর্ট করার জন্য, আর যে ব্লগকে দেখার জন্য। ভিডিও যখন এত দূর দেখেই ফেলেছেন, তো লাইক আর সাবস্ক্রাইবটা করে দিন। ভবিষ্যতে এর থেকে আমি আরও ভালো ব্লগ আনার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।